যে মনে হয় যে বিএনপি সবাই যেন চাঁদাবাজি করছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা ঠিক না। বা বিএনপিকে টার্গেট করা হয় কারণ বিএনপি হচ্ছে এদেশের জনগণের সব থেকে বিশ্বাসভাজন একটা রাজনৈতিক দল। সেই যে আমরা যে অর্জনটা করেছি, অর্জনটা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে আজকে যেই ছত্রছায়া বা যেই প্রতিষ্ঠানের আওতায় আজকে আমরা একত্রিত হয়েছি মুক্তিযোদ্ধা দলের, মুক্তিযোদ্ধারা তো আমাদের গর্বিত, এদেশের গর্বিত সন্তান। তারা দেশকে রক্ষা করেছে এবং তারা সবসময় সচেতন দেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য তারা সবসময় সজাগ থাকবে। এবং এদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে কিন্তু প্রত্যাশা করে যে আপনারা একটা অংশগ্রহণ করবেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যেটাকে বলে, এটা রক্ষায় আপনারা সবসময় অংশগ্রহণ করবেন। আপনারা যে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে এখানে আপনারা একটা বিশেষ অংশগ্রহণ করবে। এই দেশের মানুষ, এই দেশ আপনাদের কাছে এটা প্রত্যাশা করে। কিন্তু ষড়যন্ত্র, সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আসলে কি প্রয়োজন? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষকে তৈরি থাকতে হবে। কারণ এদেশের ইতিহাসে একটা খুব কমন ফ্যাক্টর সবসময় আমরা লক্ষ্য করেছি। সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে ষড়যন্ত্রের সঙ্গে সঙ্গে কিছু বিশ্বাসঘাতক লোক সবসময় দেশকে বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, যার জন্যে আমরা বারবার একটা কখনো পরাধীনতা, কখনো স্বৈরাচার, কখনো জুলুমকারী সরকারের আওতায় চলে গিয়েছি। তা আমাদের কিন্তু সবসময় সচেতন থাকতে হবে এবং আমাদের কিছু করণীয়, কিছু ব্যাপারে আমাদের সবাইকে একসঙ্গে আমার মনে হয় যে আজকের এই সভাটা একটা গুরুত্বপূর্ণ সভা। এখান থেকে আমরা কিছু শপথ নিতে পারি যে দেশ রক্ষায় আমাদের কি করণীয় এবং আমাদের যেটা করণীয় সেটার ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো এবং দলীয় থাকবো, ইউনাইটেড থাকবো। এটা কিন্তু আমাদের এখন খুবই প্রয়োজন, কারণ ইউনিটি, এখন জাতীয় ঐক্যটা হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে আমাদের কিন্তু বহু আলোচনা করা দরকার। আর অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিপক্ষে নয়। আমার যে গুরুজনরা আছেন তারা আরো পরিষ্কারভাবে বলে দিবেন। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সপক্ষের সরকার, আমাদের অর্জনের সরকার, এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা 3টা কমিটমেন্ট নিয়ে ক্ষমতা নিয়েছিলেন। 3টার মধ্যে একটা ছিল তাদের সংস্কার, আরেকটা ছিল বিচার, এবং সর্বোপরি ছিল নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন আমাদের তারা উপহার দিবে। কারণ বহু বছর, 17 বছর বা 18 বছর ধরে বাংলাদেশের মানুষ কিন্তু প্রকৃতভাবে ভোট দিতে পারে। এবার আমাদের অনেক নতুন ভোটার আছে, তারাও এখন ভোট দিবে, তারাও উৎসাহিত। আমরা চাই যে একটা সুষ্ঠু, অ্যাকাউন্টেবল নির্বাচন যেন এই সরকার আমাদের উপহার দেয় এবং মানুষ তাদের কাছে এটাই প্রত্যাশা করে। আর বিশেষ কিছু বলার নাই। বিএনপি সম্পর্কে একটা কথাই বলি যে বিএনপি সবসময় টার্গেটেড ছিল। বিএনপি সবসময়, আমরা জামাত শিবির যাই বলি না কেন, বিএনপি যেভাবে টার্গেটেড ছিল, পলিটিক্যাল টার্গেট হয়েছিল বিগত 17 বছর 18 বছর, আর কোন দল কিন্তু সেভাবে টার্গেটেড ছিল না। এবং বিএনপি এখনো এই মুহূর্তেও টার্গেটেড হচ্ছে। নানান রকমের ষড়যন্ত্র বিএনপিকে ঘিরিয়ে করা হচ্ছে। আমরা দেখি যে বিএনপির কোনো একটা প্রমাণ যদি ঘটে, যদি আমরা দেখতে পাই যে তারা কোনো দুর্নীতি বা কোনো একটা চাঁদাবাজির সঙ্গে যদি কারোর নাম পাওয়া যায়, এটা এমনভাবে ফলাও করে প্রচার করা হয় এখনো যে মনে হয় যে বিএনপি সবাই যেন চাঁদাবাজি করছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা ঠিক না। বা বিএনপিকে টার্গেট করা হয় কারণ বিএনপি হচ্ছে এদেশের জনগণের সব থেকে বিশ্বাসভাজন একটা রাজনৈতিক দল।